নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরায় অনিয়মিত কর্মীর আত্মহত্যা, সরকারকে দায়ী করল মঞ্চ। অর্থাৎ ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী তিনি কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এবং যার ফলে তীব্র ক্ষোভ কিন্তু দেখা গিয়েছে অনিয়মিত কর্মচারীদের মধ্যে, এবং সরকারকেই কিন্তু দায়ী করছে মঞ্চ। এই খবর সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব, পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যাবেন। অর্থাৎ এই চ্যানেল থেকে আপনারা পাবেন ডিএ সংক্রান্ত খবর, তাছাড়া ফিক্সড পে, অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত খবর, এবং ত্রিপুরাতে যে সমস্ত চাকরির খবরগুলি হয়ে থাকে প্রত্যেকটি খবর আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো তাই তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, অনিয়মিত কর্মচারী মিন্টু দেবনাথ গত 29শে অক্টোবর ইন্দ্রনগরস্থিত হস্ততাঁত, হস্তশিল্প ও রেশম দপ্তরে আত্মহত্যা করেন। শনিবার নয়নিয়া মুড়াস্থিত মৃত মিন্টু দেবনাথের বাড়ি গিয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সমবেদনা জানান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষে পুরুষোত্তম রায় বর্মন, কৌশিক দেবনাথ ও রতন দেবনাথ। তারা কিন্তু শোক প্রকাশ করেছেন, এবং বছরের পর বছর অনিয়মিত কর্মচারী থাকার অবসাদে ছিলেন মিন্টু দেবনাথ। এর ফলে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছেন। তো বর্তমানে ত্রিপুরাতে এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা, যে ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে অনিয়মিত, তাদের জন্য সুসংবাদ কিন্তু কোনো দিনেই আসে না। বাম আমলে অনিয়মিত কর্মচারীদের জন্য কিন্তু বিভিন্ন সুসংবাদ শোনা যেত, এমনকি নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করার পরে তাদেরকে নিয়মিতকরণ করারও কিন্তু ব্যবস্থা ছিল বাম আমলে। কিন্তু বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমান সরকারের সময়ে অনিয়মিত কর্মচারীদেরকে নিয়মিতকরণ করার কিন্তু কথা তারা আলোচনা করেন না, যার ফলে অনিয়মিত কর্মচারীদেরকে বিভিন্নভাবে বঞ্চিত হতে হয় এবং অবহেলিত হতে হয়। এবং এই রকমই একটি উদাহরণ হচ্ছে মিন্টু দেবনাথ। তিনি কিন্তু ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী ছিলেন, এবং দীর্ঘদিন ধরে, অর্থাৎ বছরের পর বছর অনিয়মিত কর্মচারী থাকার কারণে অবসাদে তিনি কিন্তু ভুগছিলেন, এবং এর ফলেই আত্মহত্যার মতো চরম পথ তিনি অবশেষে বেছে নিয়েছেন। পুরুষোত্তম রায় বর্মন বলেছেন, অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকারের বঞ্চনা ও অবহেলায় মিন্টু দেবনাথের মৃত্যুর জন্য কিন্তু পরোক্ষভাবে দায়ী। অর্থাৎ বর্তমান যে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার, এই বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য ভালো খবর কোনো দিনেই আনেনি, এবং যার ফলে সরকারের বঞ্চনা এবং অবহেলায় বিভিন্নভাবে অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু অবহেলিত হচ্ছেন, এবং যার ফলে মিন্টু দেবনাথ তিনি মৃত্যুর মতো একটা চরম পথ অবশেষে বেছে নিয়েছেন। এবং হয়তো ত্রিপুরাতে আরও অনেক অনিয়মিত কর্মচারী রয়েছেন, তারাও দীর্ঘদিন ধরে, অর্থাৎ বছরের পর বছর তারাও কিন্তু অবসাদে ভুগছেন। এবং বর্তমানে এই যে সমস্যা, এই সমস্যাটিকে যাতে সমাধান করা হয় তার জন্য কিন্তু বর্তমান সরকারকে ভেবে দেখা প্রয়োজন। মৃতের পরিবার পরিজনদের সমবেদনা জানিয়ে মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, পরিবারের পাশে তারা থাকবেন। অনিয়মিত কর্মচারীদের হতাশা
ও অবসাদ অতিক্রম করে তীব্র ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন পুরুষোত্তম রায় বর্মন। লড়াই করে জয় ছিনিয়ে আনতে হবে এবং অধিকার আদায় করতে হবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীদের প্রাপ্য, অর্থাৎ স্বল্প বেতন, তার সাথে সাথে সময় মতো তারা বেতন পান না, তার সাথে সাথে বছরের পর বছর তাদেরকে অনিয়মিতভাবে কিন্তু কাজ করতে হয়। তো যার ফলে তারা অবসাদে ভুগেন এবং মৃত্যুর মতো চরম পথ তারা অবশেষে কিন্তু বেছে নিচ্ছেন। তো বর্তমান সরকারকে কিন্তু এই বিষয়ে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করা দরকার। তার কারণ হচ্ছে ত্রিপুরাতে বহু অর্থাৎ হাজার হাজার অনিয়মিত কর্মচারী তারা কিন্তু রয়েছেন বিভিন্ন দপ্তরে। তাদের যাতে বেতন বৃদ্ধি করা হয়, কারণ স্বল্প বেতনে কিন্তু সংসার চলে না। বেতন যাতে বৃদ্ধি করা হয়, নির্দিষ্ট আইন এনে যাতে তাদের নিয়মিতকরণ করা হয়, সেগুলো কিন্তু ভেবে দেখা প্রয়োজন বর্তমান সরকারের কাছে। তো এই চ্যানেলের পক্ষ থেকে এবং প্রত্যেকটি অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে সরকারকে নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, যাতে খুব তাড়াতাড়ি এই যে এই সমস্যা যাতে সমাধান করা হয়, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।